करके आ रहा है, देखो कैसे लटक के आ रहा है। सर बादशाह देखो কি नाम क्या है? आलू। শীতের মরশুমে শহরের অন্যান্য দর্শনীয় স্থানের পাশাপাশি চিড়িয়াখানার নামও থাকে সেই তালিকায়। চিড়িয়াখানায় আসার উদ্দেশ্য তো একটাই, যেসব পশু পাখিদের আমরা চোখের সামনে সচরাচর দেখতে পাই না, সেগুলো দেখার জন্যই তো চিড়িয়াখানায় আসা। জনপ্রিয় আলিপুর চিড়িয়াখানার পাশাপাশি কলকাতার বুকে রয়েছে আরও একটি চিড়িয়াখানা, যা হরিণালয় নামে পরিচিত। এই পর্বে আমরা এই হরিণালয় ঘুরে দেখব। চিড়িয়াখানা বলতেই আমরা বুঝি আলিপুর চিড়িয়াখানা, কিন্তু নিউ টাউনের ইকো পার্কে যে এত সুন্দর একটা চিড়িয়াখানা আছে সত্যি আগে জানতাম না। এখান থেকে যেটুকু জানতে পারলাম, জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে আরও কিছু প্রজেক্ট শুরু হওয়ার কথা আছে। হরিণালয়ের পাশাপাশি হাতে কিছুক্ষণ সময় বাঁচিয়ে আমরা ঘুরে এলাম ইকো পার্ক। দেখলাম সন্ধ্যাবেলা ইকো পার্কের সৌন্দর্য আর বেশ কিছু দর্শনীয় জিনিস। তবে সবচেয়ে অভিনব লাগলো রেন ফরেস্ট বা মিস্ট ফরেস্ট। ইকো পার্কে এর আগে অনেকবার এসেছি, কিন্তু এই রেন ফরেস্টে প্রথমবার। এখানে একটা আর্টিফিশিয়াল রেনের ব্যবস্থা করা হয়েছে। এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেব আপনারা হরিণালয়তে কীভাবে আসবেন, টিকিট মূল্যই বা কত, কম খরচে কোথায় খাওয়া দাওয়া করবেন, পার্কিং চার্জই বা কত। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আর একটা ভিডিওতে সবাইকে সুস্বাগতম। এই মুহূর্তে আমি রয়েছি নিউ টাউনের অ্যাকশন এরিয়াতে। এখান থেকে আজ আমি যাব হরিণালয়তে। দেখুন আজকে ওয়েদারটা অনেকদিন পরে বেশ ক্লিয়ার, তাই আর ঘরে থাকার মন চাইলো না। তাহলে আসুন আমরা বেরিয়ে পড়ি নিউ টাউনের হরিণালয়ে। চলুন যেতে যেতে জেনে নেওয়া যাক আপনারা ইকো পার্কে কীভাবে আসবেন। হাওড়া থেকে S12 বাস ধরে চলে আসুন নিউ টাউন, তারপর সেখান থেকে অটো বা টোটো ধরে ইকো পার্ক। S12 বাসটি কিন্তু শিয়ালদা স্টেশন হয়েই আসে। সেক্ষেত্রে আপনি শিয়ালদা থেকে এলে একই বাসে চলে আসতে পারেন নিউ টাউন, এবং সেখান থেকে টোটো বা অটো করে সোজা ইকো পার্ক। এছাড়াও বর্তমানে ইস্ট ওয়েস্ট মেট্রো শুরু হয়ে গেছে, যার ফলে শিয়ালদা থেকে আপনি যে কোনো মেট্রো রেল ধরে চলে আসুন সেক্টর 5, এবং সেখান থেকে দক্ষিণেশ্বর বা বালিহল্টগামী যে কোনো বাসে চেপে চলে আসবেন ইকো পার্ক। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, ইকো পার্কের যে হরিণালয় সেটি কিন্তু 6 নম্বর গেটে, কিন্তু 6 নম্বর গেটে কোনো রকম বাস যায় না। সেজন্য আপনাদের 4 নম্বর গেটে নেমে পড়তে হবে, এবং সেখান থেকে হেঁটে কিছু পথ গেলেই হরিণালয়। এই মুহূর্তে আমরা 6 নম্বর গেট দিয়ে প্রবেশ করে চলে এসেছি এখানকার যে জু অর্থাৎ হরিণালয়, এখানেই রয়েছে টিকিট কাউন্টার। এখান থেকে আমরা টিকিট কেটে নিয়েছি। এবার আমরা আস্তে আস্তে প্রবেশ করব। এখানকার টিকিট মূল্য হচ্ছে প্রতিজন 50 টাকা। আচ্ছা, তুমি একটু বলো যে এখানে পার্ক করতে গেলে কত কি লাগবে? 20 টাকাই লাগবে। আর বাইকের জন্য 20 টাকা, আর বড় গাড়ির জন্য? বড় গাড়ি 50 টাকা আছে, 100 টাকা আছে, 200 টাকা আছে। আচ্ছা, আর পার্ক করার জায়গা এটাই? এটাই। এটা ছাড়া আর কোনো জায়গা? না, পুরো 6 নম্বর গেট থেকে ওই দিকে। আচ্ছা আচ্ছা। হরিণালয় প্রতিদিন সকাল 10টায় খোলে এবং বন্ধ হয় সন্ধ্যা 6টায়। প্রতি বৃহস্পতিবার এই পার্ক বন্ধ থাকে। 5 বছর অবধি যাদের বয়স তাদের টিকিট মূল্য 20 টাকা, এবং 5 বছরের ঊর্ধ্বে 50 টাকা। তো এই মুহূর্তে আমরা প্রবেশ করেছি এখানকার জুতে। দেখুন এখানে রয়েছে অনেক রকমের পাখি। আমরা সেগুলো সমস্ত কিছু এক এক দেখার চেষ্টা করব। তাহলে আসুন আমরা ভিতরে ঢুকি। প্রথমেই আমরা দেখলাম লরি পাখি, যার বিজ্ঞানসম্মত নাম লারিয়াস স্পিসিস। ওজন 160 থেকে 260 গ্রাম, দৈর্ঘ্য 31 থেকে 32 সেমি। এদের জীবনকাল 15 থেকে 30 বছর। খাদ্য ফুলের মধু, রেণু, ফল ও কুঁড়ি। এরপর দেখলাম স্কারলেট ম্যাকাও, যার বিজ্ঞানসম্মত নাম আড়া ম্যাকাও। এদের ওজন হয় 1000 থেকে 1500 গ্রাম, দৈর্ঘ্য 81 থেকে 89 সেন্টিমিটার। জীবনকাল 40 থেকে 50 বছর, এবং ফল, বাদাম, বীজ, দানাশস্য এদের প্রিয় খাদ্য। এরপর আমরা দেখলাম ম্যাকাও পাখি, যার বিজ্ঞানসম্মত নাম আড়া ক্লোরোপটেরাস। এদের ওজন 1050 গ্রাম থেকে 1710 গ্রাম পর্যন্ত হয়। দৈর্ঘ্য 65 থেকে 99 সেমি। জীবনকাল 30 থেকে 45 বছর। খাদ্য দানাশস্য, বীজ, ফল, বাদাম ও পাতা। এরপর আমরা দেখলাম হলুদ ঝুঁটি কাকাতুয়া,
যার বিজ্ঞানসম্মত নাম ক্যাকাটুয়া গ্যালোরিটা। এদের ওজন হয় 700 থেকে 975 গ্রাম এবং দৈর্ঘ্য 44 থেকে 55 সেন্টিমিটার। 40 থেকে 100 বছর এদের জীবনকাল। প্রিয় খাদ্য বীজ, ফল, বাদাম, দানাশস্য। বিভিন্ন পাখির পাশাপাশি বেশ কিছু বিদেশি রাজহাঁস চোখে পড়ল। তবে সমস্ত পাখিকে আরও ভালোভাবে দেখবার জন্য আপনাদের আসতেই হবে ইকো পার্কের এই হরিণালয়ে। এরপর আমরা চলে গেলাম এই পার্কের অন্যতম আকর্ষণ জিরাফ দেখার জন্য। বর্তমানে এখানে 2টি জিরাফ রয়েছে। পার্কের পশু পাখি বাদ দিয়ে আরও যে জিনিসটা চোখে পড়ল সেটা হচ্ছে এই পার্কের পরিষ্কার পরিচ্ছন্নতা। চারিদিক খুবই নিট অ্যান্ড ক্লিন। এর আগে ইকো পার্কে এসেছি, কিন্তু এই জুটা এর আগে দেখিনি। কিন্তু সত্যি কথা বলতে প্রথমবার এলাম, খুব সুন্দর লাগছে। আর এখানে আরও কিছু প্রজেক্ট শুরু হওয়ার কথা আছে। এখানকার এক ব্যক্তির সঙ্গে কথা বলে জানতে পারলাম বাঘ এবং সিংহ এই চিড়িয়াখানাতে আনা হবে জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের দিকে। এটা মূলত হচ্ছে ডিয়ার পার্ক। এখানে রয়েছে বার্কিং ডিয়ার আর স্পটেড ডিয়ার, সেগুলো আমরা আস্তে আস্তে দেখব। তাহলে আসুন আমরা বাকি যে জুটা এটা ঘুরে দেখি। এরপর আমরা হাজির হলাম হরিণালয়ের হরিণ দেখার জন্য। এখানে হরিণের সংখ্যা নেহাতি কম নয়। বার্কিং ডিয়ার খুব একটা দেখিনি। ইচ্ছে ছিল এই বার্কিং ডিয়ারকে দেখার, কিন্তু তারা এতটাই দূরে ছিল যে খুব ভালো করে দেখাতে পারলাম না এবং নিজেও দেখতে পারলাম না। এই হরিণালয়তেই রয়েছে নেচার্স ক্যাফে নামে একটি রেস্টুরেন্ট। এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। রেস্টুরেন্টের সামনের জায়গাটা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর। এই পার্কটি তৈরি হয়েছিল 2016 সালে। তারপর করোনার জন্য বেশ কিছুদিন বন্ধ ছিল, তারপর নতুন করে আবার সাজানো হয়েছে এবং আরও নতুন নতুন প্রজেক্ট আসছে, আগেই বললাম। তাহলে দেরি না করে আজই চলে আসুন নিউটাউনের এই ডিয়ার পার্কে। খুব ভালোভাবে ঘুরলাম এই পার্কটি। পরবর্তী গন্তব্য ইকো পার্ক। ইকো পার্কের ডিয়ার পার্ক দেখে এই মুহূর্তে আমরা রয়েছি এখানকারই রাস্তারই একটা হোটেলে। সেখানে কিছু খাওয়া দাওয়া করে আমরা চলে যাব ইকো পার্কের বাকি জায়গাগুলো ঘুরে দেখার জন্য। তার জন্য আমাদের কী কী টিকিট লাগছে, কত কী চার্জ আছে, সব কিছু তুলে ধরার চেষ্টা করবো ভিডিও। সমগ্র হরিণালয় ঘুরে খিদেটা বেশ ভালোই পেয়েছিল,
তাই 50 টাকা দিয়ে চাউমিন খেয়ে বেরিয়ে পড়লাম ইকো পার্কের পথে। গেট নাম্বার 4 দিয়ে আমরা প্রবেশ করলাম ইকো পার্কে। এখানেও পার্কিং চার্জ 20 টাকা এবং হেলমেটের জন্য 10 টাকা। আমরা গেট নাম্বার 4 দিয়ে ঢুকে এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছি। দেখেছেন আজকে রোববার কত মানুষের সমাগম হয়েছে। আসুন আমরা আস্তে আস্তে প্রবেশ করি ইকো পার্কের মধ্যে। ইকো পার্কের টিকিট মূল্য জনপ্রতি 30 টাকা। প্রবেশ করার পর আমরা যা দেখতে পেলাম তার পরিচয় নতুন করে দেওয়ার কিছুই নেই, যার জন্য প্রায় ভারতসহ গোটা পৃথিবীর মানুষের জীবনযাপন স্তব্ধ হয়ে গেছিল 1 বছরের জন্য। ইকো পার্কের আয়তন নেহাতি কম নয়, প্রায় 194 হেক্টর বা 480 একর। যারা পায়ে হেঁটে ঘুরতে পারবেন না তারা 150 টাকার বিনিময়ে টয় ট্রেন অথবা ডুয়ো সাইক্লিং করে ঘুরে নিতে পারেন এই পার্ক। কলকাতা বা তার পার্শ্ববর্তী এলাকা ছাড়াও বহু দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন এই পার্ক দেখার জন্য। একই দিনে হরিণালয় এবং পার্ক দেখতে দেখতে সকলের পক্ষে বাড়ি ফিরে যাওয়া সেই দিনে সম্ভব হয় না। তাদের জন্যই বলি, আমি আমার চ্যানেলে ইকো পার্কের কাছে কম খরচে ঠিক কোথায় থাকবেন তার একটা ভিডিও করা আছে। যদি আপনাদের প্রয়োজন পড়ে সেই ভিডিওটি দেখতে পারেন। ইকো পার্কে ঢুকে আমরা দেখলাম ঘুম স্টেশনের আদলে যে স্টেশনটি তৈরি করা হয়েছে সেটি, এবং সেই সঙ্গে দেখলাম এখানকার মাস গার্ডেন। এরপর আমরা চলেছি রেন ফরেস্ট দেখার জন্য। ইকো পার্কে এর আগে অনেকবার এসেছি, কিন্তু এই রেন ফরেস্টে প্রথমবার। আপনারাও আসুন, আনন্দ নিন। দেখুন কি অসাধারণ লাগছে। এখানে একটা আর্টিফিশিয়াল রেনের ব্যবস্থা করা হয়েছে। যত সন্ধ্যা হচ্ছে ইকো পার্কের সৌন্দর্য যেন তত বাড়ছে। আমরা এই মুহূর্তে চলেছি এখানকার আইফেল টাওয়ার দেখার জন্য। ওই দূরে রয়েছে আইফেল টাওয়ার, ওখানেই আমরা যাব। অসাধারণ লাগছে চারিদিকের প্রকৃতি। তো এখন বাজে প্রায় রাত 8টা। সমস্ত জায়গাগুলো ঘুরতে ঘুরতে অনেকটা সময় চলে গেল, তাই এই পর্বে সপ্তম আশ্চর্য দেখাতে পারলাম না। পরের বার অবশ্যই এসে সপ্তম আশ্চর্য ঘুরিয়ে দেখাবো।
এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।